হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চৈত্র মাসের শেষ, আর শেষের দিনে আমাদের মধ্যে টক ডাল, আম দিয়ে ও 8 রকমের তেঁতো দিয়ে তেঁতোর ঝোল করে। তাহলে এই ঝোলটা কিভাবে করে, ওর সাথে ডালটাও কিভাবে করে, চলো দেখে নেওয়া যায়। এখানে 8টা তিতাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো পরপর আমি সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের সাথে দেখাতে সুবিধা হয়। এখানে দেখো, এটা নিয়েছি হেলেঞ্চার শাক, আর এটা নিয়েছি হেঁচির শাক, আর এটা হলো এই গিমার শাক, আর এইটা হলো এই দেখো থানকুনি পাতা। এই দেখো সব তিতাই মানে অল্প অল্প করে নেব, কারণ বেশি দিলে কিন্তু তখন তিতোর জন্য খাওয়া যাবে না, তাই সব তিতা অল্প অল্প করে দিতে হবে। এটা হলো ডালিম পাতা, একদম কচি যেটা। আর এটা হলো এই দেখো নিম পাতা। এটা হলো তেতো পাট পাতা, যে পাট পাতাটা তেতো হয় সেই পাট পাতাটাই কিন্তু নিতে হবে। আর এই জায়গা হলো কচি প্যারা পাতা, আর এর সাথে হলো এই যে কুমড়ো পাতা। এখানে মোট 8টা তিতা আছে। এবার এই তিতাগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব। এখানে দেখো, আজকে আমাদের মধ্যে তো এটা খেতে হয়, তোমাদের মধ্যে কি কি খেতে হয় অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। এখানে প্রথমে এই হেলেঞ্চাটা আমি শুধু ডাঁটটা নেবো, এই তো এরকম করে হেলেঞ্চার ডাঁটটা নেব। আর এই তিতের ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। অনেকের মধ্যে অনেক রকমের নিয়ম আছে, এবার কার কার মধ্যে কী নিয়ম আছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এটা একদম কচি ডাঁটগুলো আমি নিয়েছি। এবার একইভাবে এই হেঁচির শাকগুলো আমি পাতাগুলো ফেলে দেবো, শুধু এই ডাঁটটা নেব। অনেকে ভাববে যে 8 রকমের তেঁতো দিয়ে তেঁতোর ঝোল যদি রান্না করি তাহলে তো তেঁতোর জন্য খাওয়া যাবে না, কিন্তু না, তোমরা একবার রান্না করে দেখতে পারো। আর আজকের দিনে এই তেঁতোর ঝোলটাই কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে প্রথমে সব শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নেব। বন্ধুরা, এখানে 8 রকমের তিতাটাই কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার এই তিতাগুলি আমি একসাথে ধুয়ে নিয়ে আসব। এই জায়গায় দেখো, এক বাটি মটর ডাল নিয়েছি। মটর ডালটা কম বেশি তোমরা নিয়ে নেবে। এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম। এবার ডালটা প্রথমে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে দেখবে জল দিয়ে ধোয়ার পর একটা সাদা পাউডার কিন্তু বেরোয়। এই পাউডারটা থাকলে কিন্তু ডালটা সেদ্ধ হলে ডালের কালারটা ভালো হবে না, তাই ডালটা সেদ্ধ করার আগে এইভাবে ডালটা পরিষ্কার জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে নেব। বন্ধুরা, এখানে ডালটা 3 বার ধুয়েছে, আর দেখো জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার মটর ডালটা কিন্তু আগে সেদ্ধ দেবো, তারপর আমি সব সবজিগুলো কেটে নেবো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে আমি জল শুদ্ধ ডালটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু ডালটা আমি হাতা দিয়ে নাড়া দেবো না, কারণ নাড়া দিলে ডালটা কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। এখন আমি এইভাবে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো, আর এর মধ্যে সব সবজিগুলো আমি কেটে নেবো। এদিকে আমি সবজি নিয়েছি, এই দেখো বেগুন আর থোড় নিয়েছি, কাঁচকলা একটা, পেঁপে, আলু নিয়েছি একটা, আর এখানে সজনে ডাঁটা, আর এর সাথে নেব মিষ্টি আলু। এবার সব সবজিগুলো কেটে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে দেখো এই যে মিষ্টি আলুগুলো এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি, আর এই জায়গায় আলু নিয়েছি, বেগুন, সজনের ডাঁটা, এই জায়গায় পেঁপে, আর এই যে দেখো শুধু লায়ের ডাঁটাগুলো নিয়েছে, কারণ ডাঁটাটাই খেতে বেশি ভালো লাগে, আর এই তিতার জলে এগুলো কিন্তু দারুণ লাগে। আর এর সাথে আমি নিয়েছি এই দেখো কাঁচকলা আর থোড়টা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কাঁচকলাটা এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি। কেটে সাথে সাথে জল দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু কালো হবে না। তোমরা যখনই কাঁচকলা থোড় কাটবে এরকম সামান্য হলুদ দিয়ে ভিজিয়ে রাখবে, দেখবে তরকারিটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার এই সবজিগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এদিকে আমি ঢাকনিটা তুলে নিলাম, তো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে তোমরা কড়াইতেও করে নিতে পারো, বা প্রেশার কুকারেও কিন্তু করে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। যেহেতু হাতে আমার একটু সময় ছিল তাই আমি কড়াইতে কিন্তু করে নিলাম, আর কড়াইতে ডাল সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়। হাতা দিয়ে এইভাবে আমি একটুখানি ডালটা মিক্স করে নেবো। আমি হাতা দিয়ে করছি, তোমরা কিন্তু ঘুটনি দিয়ে, মানে যেরকম তোমাদের সুবিধা হয় সেরকমই করে নিতে পারো। হাতের সামনে আমার যখন যেটা থাকে সেইভাবেই কিন্তু আমি ডালটা এইভাবে ঘুটনি দিয়ে নিই। ডালটা কিন্তু একদম মিহি হয়ে গেল। এবার এই ডালের মধ্যে আমি জল দিয়ে দিলাম, জলটা ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। লবণ হলুদটা একটু ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 3টে লঙ্কা দিয়ে দিলাম। ডালটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব।
কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না, সামান্য পরিমাণে তেল নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্বার দিলাম, সর্ষের সম্বার দিয়ে দিলাম। 1 সেকেন্ড ভেজে নেব। এদিকে একটা আম লম্বা লম্বি করে কেটে রেখেছি, কেটে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে সব আমগুলো নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, আলাদা করে কিন্তু আমি আর লবণ দেবো না। এবার আমটা মিডিয়াম আগুনে কিছুক্ষণ ভেজে নেবো, যেহেতু কচি আম ভাজতে ভাজতে কিন্তু আমটা নরম হয়ে যাবে। এখানে আমটা কিন্তু ভাজা হয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে ডালগুলো নিয়ে নিলাম, ডালের সাথে আমটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে মিডিয়াম আগুনে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আমটা ফুটছে। আর আমটা কিন্তু কচি, খুব তাড়াতাড়ি কিন্তু আমটা গলে যাবে, তাই ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে রান্না করলে ডালটা কিন্তু এই গরমে দুর্দান্ত লাগবে খেতে। এখানে দেখো ডালটা ফুটে উঠেছে। এবার এই ডালের মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এই মিষ্টি দেওয়াতে এই স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারো। চিনিটা 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ডালটা নামিয়ে নিলাম। এই গরমে এইভাবে একবার ডালটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার তিতার ঝোলটা আমি কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এদিকে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি মেথি সম্বার দিয়ে দিলাম। এর সাথে আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা বেটেও দিতে পারো। আদাটা দিয়ে 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে প্রথমে যে 8টা তিতা রেখেছিলাম, তিতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একসাথে নিয়ে নিলাম। হালকা ভেজে নেবো। অনেকে ভাবছে যে 8 তেতোর জন্য প্রচণ্ড তেতো হবে, কিন্তু একদম না। এইভাবে ভেজে নেবে, দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে হালকা তেতোটা ভেজে নিয়েছি। এবার প্রথমে এখানে যে সবজিগুলো ভাজতে একটু সময় লাগে সেই সবজিগুলো নিয়ে নেব। প্রথমে এখানে মিষ্টি আলু ও আলুটা নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা নেড়ে চেড়ে আলু ও মিষ্টি আলুটা কিছুক্ষণ ভেজে নেব, কারণ আলু মিষ্টি আলুটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে। এখানে দেখো আলু ও মিষ্টি আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে অল্প সময়ে কিন্তু করে নিতে পারবে। এরপরে বাকি সবজিগুলো আমি নিয়ে নেব। প্রথমে পেঁপে নিয়ে নিলাম, এর সাথে লাউয়ের ডাঁটাগুলো নিলাম ও সজনের ডাঁটা নিয়েছি। এবার নিলাম বেগুন। এর সাথে আমি যে কাঁচকলা ও থোড়টা আমি কেটে রেখেছি, কাঁচকলা ও থোড়টা নিয়ে নিলাম। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী পুরো রান্নার লবণটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি হলুদ দেবো না। এবার এইভাবে মিডিয়াম টু হাই আগুনে সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। এখানে দেখো সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে এবার মিডিয়াম আগুনে কিছুক্ষণ রান্না করে নেবো, তাহলে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে সবজিগুলো দেখো হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে প্রয়োজন মতো হলুদ দিয়ে নিলাম। হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু এখন ভাজার প্রয়োজন নেই। এখানে দেখো হলুদটা দেওয়ার পর 2 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব। 3 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা এই মিষ্টিটা কিন্তু স্কিপ করতে পারো। এবার এই মিষ্টিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 মিনিট রান্না করে নেবো, তাহলে এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। 1 মিনিট পর নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই আম ডাল ও তেঁতুর ঝোলটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।